জি বস আমি এরিয়াতে আছি বস আজকে টার্গেট ফিল আপ বস আরো 1000 পিস বেশি সেল করুন লাগবো 1000 পিস মনির টুল বক্সটা দে এখানে টুল বক্স দেখি বলো 1000 পিস জি স্যার দেখছি ব্যাপারটা তো স্যার চোখের অপারেশন ফাইজলামি করছ তুই আমার সাথে ভাই আপনি জান ভাই জান এই দাঁড়া সমস্যা কি তোর আমার বাসার সামনে এসে সব সময় তোর মাস্তানি করতে হয় তোমা তুমি আমার বাসার সামনে এসে মাস্তানি করছ কেন তোমা আমি তোরে ভালোবাসি তুই সব জানোস জানি না আমি কিছুই জানি না আমি তোরে অনেক ভালোবাসি তোমা আমি তোরে ভালোবাসি না তুই জানোস না আমি মাস্তানি পছন্দ করি না এসব পাতি মাস্তানি আমার সামনে দেখাবি না যদি মাস্তানগিরি করতেই হয় শাহরুখ খানের মুভি দাওস নাই ডন দাওস নাই ডনের মতো মাস্তানিগিরি করবি যা এখন যা এখান থেকে আজকে যদি আমার বাসাটা তাই সে খেয়াল কর ভাই না তুই যা এখন এখান থেকে আমি তোর অনেক ভালোবাসি তোমা ছোটবেলা থেকে ভালোবাসি তুই জানোস না আমি তোরে ভালোবাসি না আমি তোরে ছোটবেলা থেকেই ভালোবাসি না আমি তোরে ভালোবাসি না তুই এখন এখান থেকে যা চাইতাছি তোমা কিন্তু চাইতাছি না আমি ছাড়া তোর জীবনে যদি অন্য কোনো পোলা আইছে ওর লাশ আমি ফালাই দিব এসব পাতিয়া মাস্তানগিরি আমার বাসার সামনে দেখাবি না ফাজিল কথা যা এখান থেকে যা কেউ কি আছেন হেল্প আমি এখানে কেন কি হয়েছে আপনার এই অবস্থা কেন আপনি কি
আমি যেই হই এখন এত কিছু বলার সময় নেই, আপনাকে হসপিটালে নেওয়া উচিত। আচ্ছা, আপনি কি করেন? আমি মূলত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন ভিডিও এডিটর হিসেবে মীরা মাল্টিমিডিয়াতে জব করছি। এখানে কিভাবে এলাম? কি সমস্যা? অনেক বড় সমস্যা। এসব আমার ভালো লাগে না। অনেকদিন যাবত দেখছি আমারও কিছু অনুভূতি আছে, মাঝে মাঝে আমার অনুভূতিগুলো আমাকে নাড়া দেয়, তখন আমার কষ্ট হয়। কষ্ট হয় শুনে খুশি হলাম, কিন্তু আমার আরো অনেক বেশি কষ্ট হয়। তোমার তো তবু মাঝে মাঝে। আমার রাত কাটে না, আমার দিন কাটে না, সবসময় শুধু ইচ্ছা হয় তোমার দিকে তাকিয়ে থাকি। আমার এই কষ্ট কে দূর করবে? এত তাড়াতাড়ি কেন? তোমা 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 বলো, তোমা বলো, তোমা তোমা তোমাা 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 বলো, তোমাা বলো। আচ্ছা আগে যাচ্ছে, আগে আগে মরবি না তো, এত সহজে কেন মরবি? ভাই কেউ যেন আইতেছে ভাই। তোমার কি সারা আছে? মনে তো হয় আছে। তাহলে চলুন। না না, যাওয়াটা ঠিক হবে না। কেন?
এই অবস্থাতে আমাকে দেখলে কষ্ট পেতে পারে। সো ক্লাসিক ক্লাব। আপনি হলে কি করতেন? আমি আরো বেশি করে ব্যান্ডেজ লাগিয়ে চোখে গ্লিসারিন মেখে ওর সামনে খোঁড়াতে খোঁড়াতে যেতাম। তাতে কি হতো? এক্সট্রা কেয়ার পাওয়ার ধান্দা। আচ্ছা, আমার বাসায় অনেক কাজ আছে, চলে নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। বাই বাই, টেক কেয়ার। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য। আজ অফিসে যাসনি? কি হয়েছে? মন মরা হয়ে বসে আছিস কেন? আমাকে বল, কাঁদছিস কেন? তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? আমাকে বল, কোনো সমস্যা হলে আমাকে বল। আচ্ছা, আমি ছাড়া তোর কে আছে বল? হ্যাঁ, আমাকেই তো বলতে হবে না? বল না। এই ফোন বন্ধ কেন? চার্জ ছিল না আসলে। আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। এখন কয়টা বাজে? আমি কিছু জানি না, আপনি আসবেন না আমি আসবো? এখন কিভাবে সম্ভব?
লাগছে বলো। আমার আমার কিছু হয় নাই, আমি ঠিক আছে এখন। হ্যাঁ না না, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। শান্ত হও তুমি, তুমি শান্ত হও, শান্ত হও। সবকিছু আমার জন্য হয়েছে। না, তোমার জন্য কিছু না হয়নি। না তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। তুমি শান্ত হও, আমার কিছু হয়নি। তুমি শান্ত হও তো, তুমি শান্ত হও। কি তোকে না বলছে আমার বাড়ির সামনে আসবি না? যা যা, চল যা যা। পরম্য যাইতাছি, কিন্তু যাইতাছি না। আর তুমি? আমার মেয়েকে তোমার বুকে দেখেছি, তাই কিছু বললাম না তোমাকে। এই প্রেম আমার জীবনটাকে ধ্বংস করেছে। আর তুই তুই আমার প্রেমের ফসল। পেরেছিস বাবার গুলো উঠতে পেরেছিস? পারিসনি। ভালোবাসা ভালোবাসার রোগে তোকেও পেয়েছে। খুব খারাপ করেছিস তুই, খুব খারাপ করেছিস। যা যা, আমার চোখের সামনে থেকে যা। মা আমার ভুল হয়ে গেছে মা। মা ছেলেটা কে? এই ছেলেটাই আমাকে এবার জবটা পাওয়ার জন্য হেল্প করছে। মানে? হ্যাঁ মা। তুই আমাকে আগে বলবি না? না, যতটুকু জেনে ভালোবাসা যায় অতটুকু আমি জেনেই ভালোবেসেছি। কিন্তু এখানে কিন্তুর কিছু নেই। আচ্ছা, তোমার ব্যথা কমেছে? অবশ্য এত তাড়াতাড়ি ব্যথা কমবেই বা কিভাবে? শরীরের ব্যথা হয়তো সহজেই কমে যাবে, কিন্তু হৃদয়ের ব্যথা? মা তোমাকে দেখা করতে বলেছে। চোখের সামনে রোমান্টিক সিন, শুধু নায়কটা চেঞ্জ। ওরা তুমি অনেক ভালোবাসছি, কত ভালোবাসছি ওরে। ভাই কি করতেছেন ভাই? ভাই কি করতেছেন আপনি? ভাই ব্যথা লাগে? কিন্তু লাগতেছে না। বাবা, রান্না কেমন হয়েছে? আরে খুবই ভালো। যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ রান্নাটা আমি করিনি।
ক্ষমা করেছি। এই রান্না খুব ভালো হয়েছে। তোমার পড়াশোনা কি শেষ? আন্টি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর ভিডিও এডিটিংয়ের উপর একটা কোর্স করেছিলাম। তো এখন মীরা মাল্টিমিডিয়াতে চিফ ভিডিও এডিটর হিসেবে জব করছি। বাসায় কে কে আছে? আন্টি আমি তো এতে এতে আন্টি এই জায়গাটাতেই কিন্তু আমরা ভুলটা করে ফেলি। এতিম অনেক তাৎপর্যপূর্ণ একটা শব্দ আসলে। এতিম বলতে তাদেরকে বোঝায় যাদের বাবা মা নেই। সমাজে অনেক শিল্পপতি আছেন, তারা এতিম কারণ তাদের বাবা মা নেই, কিন্তু আমরা তাদের নিম্ন শ্রেণীর মনে করি না। কোনো সাধারণ মানুষ যখন বলে যে আমি এতিম, আমরা মনে করি অনেক নিম্ন শ্রেণীর লোক। আমার বাবা মা ছিলেন, এখন নেই। বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকে না। চাচারা আছেন, আর চাচাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর ঢাকায় আমি একাই থাকি। আচ্ছা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা তো খুবই প্রয়োজন। তুমি একটা কাজ করো, তোমার চাচাকে নিয়ে আমাদের বাসায় একদিন চলে এসো। ওনাদের সাথে কথা বলে আমি বিয়ের ডেটটা ফাইনাল করতে চাচ্ছি। অবশ্যই আন্টি। আন্টি আজকে তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে। জি। পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। কিরে তোর না কইছে এলাকা বিনা করতে আইলে আবার করতে আইলে বাবা? কেন আসলা কেন আসলা? ভাই থামেন, আমি কিন্তু আপনারা চিনতে পেরেছি। কি মারছেন না আপনি আমাকে? হ্যাঁ আমি মারছি। তা মারছি কি হয়েছে তোরে? তোমার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি কি জানেন সেটা? পুরো ক্লাস কি এই তো বললো তো বলো তোর বিয়ে ঠিক হয়েছে? ওর লগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানতাম তুই আমার একটা কিছু করবি। আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে চলে আসলো, এসে আমার গলা চেপে ধরলো। ঝামেলা করতে চাচ্ছিল, আমি কথা বলে বোঝানোর চেষ্টা করছিলাম। তো এক সময় ভাবলাম যে বলি যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, এরপর তো আমার উপরে অ্যাটাকই করা শুরু করলো। তখনই তুমি চলে আসছো। তুমি না আসলে তোমার খবরই ছিল। কিন্তু আমি একটা জিনিস আসলে বুঝলাম না যে ও হঠাৎ অজ্ঞান হয়ে কেন পড়ে গেল। আচ্ছা বলছি, আমরা তখন কারণ বাজার বস্তিতে থাকতাম। আমার বয়স ছিল 4 কি 5। আমাদের বাসার সামনে একটা ঘর ছিল। 4 থেকে 5 বছরের একটা বাচ্চাকে নিয়ে রোগা টাইপের একটা মহিলা ওই বাসায় এসে উঠল।
ছেলেটার চেহারা খুব মলিন ছিল, সারা দিন রেল লাইনের পাশে বসে থাকতো। আমার খুব খারাপ লাগতো। আমি ওর কাছে যাওয়া শুরু করলাম। ও অনেক মজা পেত, আমাকে ডাকতো, ভালোই কাটছিল। কিন্তু মাসখানেক পর একদিন সকালে ছেলেটা কেমন যেন কান্না করতে শুরু করলো। আমরা খেয়ালই করি নাই। আমি স্কুলে গেছি, তারপর মায়ের সাথে বেড়াতে গিয়ে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। এসে দেখি বাচ্চাটা কান্না করতে করতে হেঁচকি টানা হয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওর মা আর কোনো দিন ফিরে আসেনি। তারপর থেকে প্রায়ই ও কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ত। অনেক কমেছে, কিন্তু এখনো ঠিক হয়নি। জন্মের পর থেকে ভালো থাকা কারকে আমি শিখি দেখি না। রোহেনের পাশে বয়ে থাকতাম, যে যাইতো একটা করে ঠুঁ মেরে দিয়ে যেত। অনেক ব্যথা পাইতাম ছোটবেলা, কাঁদতাম, পরে সহ্য করে আসছি। খাওয়ান খাইতে হইলে চুরি করে খাইতে হইতো, খাওয়া হয়নি আমাকে মাইর ফ্রি। তোমার পেটটা তো বসছে, তখন তো ছোট ছিলাম, ছোট আছিলাম, ধৈর্য ধরছি, নিজের সংযত রাখছি। ভাবছি জন্ম যখন হইছে প্রত্যেকটা হইবই, একটার একটা পথ পাই হইব। ওই পথ খুঁজতে খুঁজতে পেলাম ওই মায়াটা। ওর তো অনেক ভালোবাসি, ছোট থেকে ভালোবাসি। আমার লোক এমন বুকের লেখা। আমার বাবার পরিচয় নেই, নাকি আমার দোষ? তাহলে জন্ম হচ্ছে মাঠের অনেকের লেখা, জন্মকের লেখা হইতে দিন। আমার দোষ, এটা কি আমার দোষ? এটা কি আমার দোষ? মাইনা নিলাম, কিন্তু মাইনা নিলাম না। হ্যালো। হ্যাঁ বলো। কখন উঠছো? উঠছি তো অনেকক্ষণ আগেই। আমাকে একটা টেক্সটও দিলা না। কাজ করতেছিলাম তো, একটু ব্যস্ত ছিলাম। আমি সারা রাত ঘুমাই নাই, বুঝছো? ঘুমাওনি কেন? তোমার কথা ভাবছিলাম, তারপর আমার ঘুম আসে নাই। তো এখন কি ঘুমাবা? না, এখন আমি ঘুমাবো না, এখন আমি তোমাকে দেখতে আসবো। এখন দেখা করবা? হ্যাঁ এখন। না না না, এখন না, বিকেলে আসো। না 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 না, শোনো, আমি জাস্ট তোমার কাছকে একটু দেখতে আসবো। এত সকালে? না না না, তুমি বিকেলে আসো। না, এখনই আসবো। আমি চিন্তা করছি আমি এখনই আসবো। সারা রাতই ভাবছি আমি এখনই আসবো।
আচ্ছা ব্যাচেলার বাসা না, তুমি বুঝো না ব্যাপারটা। তো সারা জীবন ব্যাচেলার থাকবে না, আর তোমার তো আমার সাথে বিয়েই ঠিক হয়ে গেছে, এখন আসলে কি হবে? আচ্ছা বিয়ে হবে তখন তো বাসাও চেঞ্জ হবে, সাথেই থাকবা তুমি আমার। ব্যাচেলার বাসা ব্যাপারটা তোমার বুঝতে হবে। একটু আসলে কি হয়? আচ্ছা আশেপাশের মানুষ খারাপ বলবে তো? খারাপ কেন বলবে? তোমার সাথে তোমার সব ফিক্সড হয়ে গেছে, বাসায় সবাই জানে, এখানে খারাপ বলার কি আছে? প্লিজ আমি জাস্ট আসবো, তোমাকে দেখবো, বাস আমি চলে আসবো। প্লিজ 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 আসি। কি আর বলবো, আসো। আসসালামু আলাইকুম। আমি এখানে ছেলে আঙ্কেল, দেখলাম বাসা ভাড়া হবে। হ্যাঁ বাসা ভাড়া হবে। ফ্যামিলি না ব্যাচেলার? ব্যাচেলর। না বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিই। এই যে লম্বা ছেলেটা, ও তো ব্যাচেলর, ওরে তো ভাড়া দিচ্ছেন। হ্যাঁ ওকে ভাড়া দিছি, ও ভালো ছেলে, ভদ্র ছেলে, তাই ওকে ভাড়া দিচ্ছি। ভালো ছেলে না চাই, আপনি জানেন ও এখন রুমের মধ্যে একটা মেয়েকে নিয়ে ফুর্তি করে। এই ছেলে, তুমি কার সম্পর্কে কি বলছো তুমি জানো? জানি। আপনার কাছে ডুপ্লিকেট চাবি আছে না? হ্যাঁ আছে। ওকে চলেন, দেখা যাক কতটা ভালো ছেলে আপনার ভাড়া। ঠিক আছে চলো যান। ভিডিও করো, সবাই ভিডিও করো। তোমার কাছ থেকে এটা আশা করি নাই আঙ্কেল, আপনার বাড়ি এই অবস্থা। চুপ করো, বসো এখানে। এই 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 বল বল এই বল এই বল বলেন আপনি বলেন, কি এই রুমের মধ্যে কি করতেছিলেন? ভাই তুমি লাইভে আসছ না? ভাই আমার পছন্দ। আরে চুপ চুপ একদম পুলিশ স্টেশন মধ্যে যাই। পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশন ধরে আজকে একবার পিডা পিডা কত পিডা। ওরে বাসু ভাই ভাই শুনেন, আপনারা এই আপনাদের মামা নাই, আপনাদের মামা কি শিক্ষা দিবে? আমি ভাই ছেলে মেয়েরা এই জায়গায় বসে আছেন, লজ্জা লাগে না আপনাদের? সমাজ ছেলে নোংরা করতেছেন, আপনাদের থেকে 10 জন মানুষ শিখতেছে। এই পুলিশ আসছে বিয়ে হবে। ভাই ভাই আপনারা দেখেন, ভাই আমার সাথে একটা ভাই কথা হবে, এটা সকাল বেলায় আমার কথা শুনছো? কথা কোনো কথা হবে না। এই পুলিশ কত ফোন দে, পুলিশকে ফোন লাগা। তুমি একটু বলো না, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তো, বলো। আবার কথা বিয়ে ঠিক এরকম সবাই বলে, ধরা খাইছে। চুপ একদম আঙ্কেল ভাই আপনি শুনেন চুপ, ভাই। একটা কথা বলবি না। একাই ওর বাপারে ফোন, ওর বাপারে ফোন করে লাইভে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা। যুবক যুবতীগণ শিরোনামে সম্প্রতি মানে কিছুক্ষণ আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, হয়তো এটাই আজকের টকশোর মূল টপিক। দাঁড়িয়ে আছি ওই বাড়ির সামনে, যে বাড়ির নিচতলায় ঘটনাটি ঘটেছে। দোষ বা দোষী কোনো কিছু জানার আগেই আমরা ভিডিও দেখে এবং শেয়ার করে অন্যদের দেখিয়ে খুশি, এতেই বোঝা যায় আমাদের রুচি। প্রাথমিক তথ্য মতে আমরা তাদের রুমের মধ্যে হাতে নাতে ধরার ভিডিও দেখতে পেয়েছি। আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, গবেষণা এবং অনুসন্ধান করার জন্য ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, পত্রিকা এবং অবশেষে টিভি টকশো তো রয়েছেই। নিজ দায়িত্বে দেখে নেবেন বলে বিশ্বাস করছি, কারণ যদি কিছু পাওয়া যায় আমার আপনার সুবাদে অপ্রচারযোগ্য ঘটনাই হয়ে উঠতে পারে অ্যাওয়ার্ড উইনিং ভাইরাল টপিক। কিছুক্ষণের মধ্যে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসবেন, তাদেরকে নিয়ে যাবেন। সরি আবার
কথা আছে হ্যাঁ ঠিক আছে ওকে যাই একটা সেকেন্ড শুভম কি হচ্ছিল এখানে? সরি ভাই আমি আরেকবার যাই এখান থেকে যা। ভাই ভাবিটা কি করলো ভাই? ভাবিটা কি করলো ভাই? কি চিনছ তুই আমার? আপনি আমাকে মারছেন না? আমি মারতে চেয়েছি। আচ্ছা নিজেদের মধ্যে ঝামেলা রেখে লাভ নাই ভাই। তোমার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি জানেন? কই গেল তোমার বাবা? এই শোনো এই তোমার লোকে বলো ঠিক সরি এই এলাকায় কেন আসছো? ভাই শুনেন আমি সরি আবার বলে কোথায় আসেন দাঁড়ান কাশি আসেন এসে চারে